স্বামী হত্যার বিচার দেখে যেতে পারেননি এক মুক্তিযোদ্ধার স্ত্রী। 11 বছরেও টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের খুনের বিচার শেষ না হয় আক্ষেপ ছেলে আহমদ সুমন মজিদের। সাক্ষ্য গ্রহণের দিন এলেই অসুস্থ হয়ে যান কারাগারে থাকা মামলার আসামিরা। 2013 সালের 18 জানুয়ারি টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের 3 দিন পর ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে মামলা করেন, যার সব আসামি অজ্ঞাত। তদন্ত শেষে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ 2016 সালের 3 ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, তার 3 ভাই শহীদুর রহমান খান মুক্তি, জাহিদুর রহমান খান কাকন, সানিয়াত খান বাপ্পা সহ 14 জনকে আসামি করা হয়। এই মামলার আসামি আমানুর রহমান খান রানা আত্মসমর্পণের পর 3 বছর কারাগারে ছিলেন, এখন জামিনে মুক্ত। অন্য 2 ভাই জাহিদুর রহমান খান কাকন ও সানিয়াত খান বাপ্পা এখনও পলাতক। 7 জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল 3 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমানুর রহমান খান রানা আবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটা মিথ্যা ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মামলায় আমাকে দীর্ঘ 34 মাস 21 দিন জেলে থাকতে হয়েছে, আমি একজন রানিং এমপি থাকা অবস্থায়। আলোচিত এই মামলার বিচার কাজ চলছে টাঙ্গাইলের আদালতে, তবে 11 বছরেও শেষ হচ্ছে না। মামলার তদন্ত কর্মকর্তা ছাড়া সব সাক্ষীর সাক্ষ্য শেষ হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আসামি যেই হোক, যে শ্রেণীর হোক, সঠিক বিচার আদালত করবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হওয়ায় সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার ভাইয়েরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তদন্তে উঠে এসেছে। রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলছেন, বিচার কাজ বিলম্ব করতে নানা বাহানা করছে আসামিরা। সাবসিকুয়েন্টলি একজন আসামি অসুস্থ হয়ে পড়ায় তাকে পুলিশ হাসপাতালে ভর্তি করার কারণে তাকে আদালতে উপস্থাপন করা সম্ভব হয়নি। এই মর্মে কারা কর্তৃপক্ষ রিপোর্ট দেওয়ার পরেই লার্নেড কোর্টে ওই সাক্ষীটা মুলতবি হয়ে যায়। মুক্তিযোদ্ধা স্বামীকে গুলি করে হত্যা মামলার বাদী নাহার আহমেদের মৃত্যু হয়েছে কয়েক মাস আগে। মৃত্যুর আগে এটিএন নিউজের সঙ্গে সাক্ষাৎকারে স্বামী হত্যার বিচারের দাবি ছিল তার কণ্ঠে। প্রতিবারই দেখা যায় যে সাক্ষী আসে, সাক্ষ্য হয় না, এর মানেটা কি? কাজে আমি আকুল আবেদন জানাবো যে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলাটি যেন শেষ হয়। বাবা হত্যার বিচার নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে বলেও অভিযোগ সন্তানের। বিচার দ্রুত শেষ করার নির্দেশনা থাকলেও কোনো এক অদৃশ্য সুতোর টানে বিচার নিয়ে ঢিলিমি চলছে বলে অভিযোগ তার। এই জায়গায় একদিন আমরা সাক্ষী আনতে পারলে একদিন আসামি অসুস্থ থাকে, এটা সম্পূর্ণ জেলখানার বিষয়। জেলার এখন কি দেখায় বুঝি না, আমরা এইভাবে হ্যারাস হইতেছি। হাইকোর্ট থেকে নির্দেশ ছিল 6 মাস এর মধ্যে মামলা নামাই দিতে, তাও সেটা মনে হয় 4 বছর হয়ে গেছে। টাঙ্গাইলে 90 দশক থেকে হত্যার রাজনীতি শুরু হয়। জেলার অনেক নেতাকর্মী এখনও আতঙ্কিত। মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার বিচার দ্রুত শেষ করার দাবি তাদের। ফারুক আহমেদের হত্যার মামলা যদি অতি দ্রুত কার্যকর হয় তাহলে দেখবেন টাঙ্গাইল মানুষ মুক্তি পাবে। সঠিক বিচারের মধ্য দিয়েই টাঙ্গাইলবাসী না শুধু সারা দেশব্যাপী জানবে যে কোনো হত্যাকাণ্ডের জায়গা আওয়ামী লীগ সংগঠনের নেই। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।